নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের যারা জিএনএম বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছো, তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ, তো স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটা নোটিশ পাবলিশড গতকালকেই হয়েছে এবং সেই নোটিশে অর্থাৎ কতগুলো স্টাফ নার্সের ভ্যাকান্সি আছে, সেটা কোথায়, স্যালারি তোমাদের বললাম যে ৩০,০০০ টাকার মতো প্রায় স্যালারি, পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা থাকছে। তো সেটার ডেট লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে বা কিভাবে অ্যাপ্লাই করবে, পাশাপাশি ভ্যাকান্সি কতগুলো আছে, টোটাল এলিজিবল ক্রাইটেরিয়া কি কি আছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং তোমাদের বলে রাখি যে সিএইচও রিলেটেড এক্সাম ইন্টারভিউ প্রিপারেশন অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে চলছে গোল্ড মেম্বারশিপে। পাশাপাশি আরআরবির ক্ষেত্রে তোমরা যারা কোচিং অনলাইন কোচিং নিতে আগ্রহী, অবশ্যই মার্চের ফার্স্ট উইকে তোমাদের জন্য কিন্তু নতুন গ্রুপ খোলা হচ্ছে। কারণ তোমরা এর আগের ভিডিওতে আমি বলেছি যে আরআরবির ক্র্যাক করার অ্যাবিলিটি তোমাদের অনেকের মধ্যে কিন্তু আছে এবং অবশ্যই একটা নির্দিষ্ট অর্থাৎ সুপরিকল্পিতভাবে তোমরা যদি মোটামুটি ৩ মাসের মতো এই আরআরবির জন্য মোট কথা তোমাদের এই প্রস্তুতি থাকে, আরআরবির ক্ষেত্রে ক্র্যাক করার একটা সুবর্ণ সুযোগ থাকছে। কারণ আরআরবির পরবর্তী রিক্রুটমেন্টে তোমাদের প্রায় ৫০০ প্লাসের মতো ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। ওকে? তো যাই হোক, তো আজকের যে এই যে অ্যাপ্লিকেশান অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট সেটা দেখো, এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে গতকালকে থেকে। গতকালকে এই নোটিশটা পাবলিশড হয়েছিল। হ্যাঁ, সেটা ১০টা দেখো, ১০টা সকাল ১০টা থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশান এবং হচ্ছে এই লাস্ট ডেট, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে তোমাদের মার্চের ২ তারিখ, হ্যাঁ, বিকেল ৫টা পর্যন্ত। এবার আমরা দেখে নেব যে কোথাকার এটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট এবং সেটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেখো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা কলকাতায় আছে। তোমরা প্রত্যেকেই জানো যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সেটা একটা অটোনোমাস ইনস্টিটিউট, হ্যাঁ, আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ভারত সরকারের এটা ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে এটা একটা অটোনোমাস ইনস্টিটিউট। ওকে? তো সেটা তোমরা প্রত্যেকেই জানো যে নিউ টাউনে আছে এদের দুটো ক্যাম্পাস। হ্যাঁ, একটা হচ্ছে এর ফার্স্ট ক্যাম্পাস সেটা হচ্ছে এসপি মুখার্জি রোড, কলকাতা। আর সেকেন্ড যে ক্যাম্পাসটা সেটা হচ্ছে নিউ টাউনে। এবার দেখো এই নোটিফিকেশানে কি বলেছে এবং স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট ডিটেলসটা একবার দেখে নাও। এটা গতকালকেই তোমাদের পাবলিশড হয়েছে যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা সিএনসিআই, হ্যাঁ, সংক্ষেপে আমরা জানি, কলকাতা is an autonomous body under Ministry of Health and Family Welfare, Government of India. CNCI desire to recruit persons for contractual based post through outsourcing agency as detailed below. এবার এই যে পোস্টগুলো স্টাফ নার্সের আছে সেটা অবশ্যই কন্ট্রাকচুয়ালি এবং তার সে কীভাবে নিয়োগ হবে ডিটেলস তোমাদের বলছি। সিএনসিআই ইজ লুকিং ফর ক্যান্ডিডেটস হু এক্সিবিট এ হাই লেভেল অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি। ওকে? তো দেখো এটা কন্ট্রাকচুয়াল পোস্ট। এবার কতগুলো ভ্যাকান্সি আছে ডিটেলস তোমরা দেখে নাও। দেখো এই যে পোস্টগুলো প্রায় ৪০টার মতো, নাম্বার অফ ভ্যাকান্সি ৪০। তাহলে স্টাফ নার্সের ক্ষেত্রে ৪০টার মতো ভ্যাকান্সি রয়েছে নার্সিংয়ের। তো ম্যাক্সিমাম এজ ইন ইয়ার্স 35 ইয়ার্স, ম্যাক্সিমাম বয়সের ঊর্ধ্বসীমা। এবার এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখো, এখানে স্যালারি ৩০,০০০, পাশাপাশি অন্যান্য কিছু থাকছে, আমি ডিটেলস তোমায় দেখাচ্ছি। এখানে দেখো জেনারেল নার্সিং অ্যাট মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম পাস যদি হয়, পাশাপাশি ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং সেটা তার যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। বেসিক আর পোস্ট বেসিক বিএসসি যারা কমপ্লিট করেছে তারা অ্যাপ্লাই করতে পারছে। পাশাপাশি জিএনএম যাদের কমপ্লিট আছে, হ্যাঁ, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমপ্লিট আছে, পাশাপাশি ২ বছরের এক্সপেরিয়েন্স যাদের আছে, হ্যাঁ, মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশান, তাহলে জিএনএম পাস আউট ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। দুটো কারণে বা দুটো শর্তে, যদি ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং তাদের ডিপ্লোমাটা থাকে, পাশাপাশি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশান। ওকে? দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, হ্যাঁ, অর স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমাদের ডব্লিউবিএনসির রেজিস্ট্রেশন থাকলেও হবে বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড নার্স হলেও তোমরা আবেদন করতে পারবে। ওকে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বেসিক পোস্ট বেসিক পাশাপাশি
জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো দেখো এবার হচ্ছে ডিটেলসটা তোমাদের বললাম যে ২১ তারিখ গতকালকে থেকে শুরু হয়েছে, মার্চের ২ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবার এখানে দেখো ডিটেলসটা, রিল্যাক্সেশন অফ এক্স ইকুইভ্যালেন্ট টু দ্য ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আফটার এসেনশিয়াল ক্রাইটেরিয়া উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এক্সপেরিয়েন্স, অর্থাৎ বেশি এক্সপেরিয়েন্স থাকলে সেখানে কিন্তু সুবিধা থাকছে। আচ্ছা, এরপরে দেখো যে বাকি বিষয়গুলো। আচ্ছা, জেনারেল যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। অল কোয়ালিফিকেশন এখন মাস্ট বি রিকগনাইজড ইন ল, অর্থাৎ তোমাদের অবশ্যই আইএনসি বা ডব্লিউএনসি বা আদার্স স্টেটের নার্সিং কাউন্সিলের যে অ্যাপ্রুভড কলেজ থেকে সেটা করতে হবে যে এই কোর্সগুলো। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ক্যান্ডিডেট মাস্ট বি রেলিভেন্ট টু দ্য পজিশন অ্যাপ্লাইড ফর, অবশ্যই রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এগুলো ডিটেলস তোমাদের আমি আর বলছি না। এবার ডিউরেশন অফ এনগেজমেন্ট এটা একবার দেখে নাও, যে তোমাদের দ্য এনগেজমেন্ট মে বি ইনিশিয়ালি ফর আপ টু 1 ইয়ার হতে পারে অ্যাট এ টাইম, and at the end of the initial engagement or subsequent extension, the institute will make an assessment and take the decision about an extension if required. The institute will devise its own assessment procedure for extension based on the contribution of the selected candidate and requirements of the institution. আচ্ছা, এবার এই যে তোমরা মিনিমাম 1 ইয়ারের জন্য তোমাদের তো কন্ট্রাকচুয়ালি নেওয়া হচ্ছে, পাশাপাশি তোমাদের পরবর্তীতে এক্সটেনশনের একটা কিন্তু সুবিধা থাকতে পারে, অর্থাৎ তোমাদের কাজের উপর নির্ভর করে তারা কিন্তু এক্সটেনশন দিতে পারে, এটাও কিন্তু এখানে স্পষ্ট বলা আছে। আচ্ছা, এবার ডিসকোয়ালিফিকেশান এই বিষয়গুলো আমি যাচ্ছি না। আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশন দেখো তোমরা সেখানে কি কি সুবিধা পাবে। পেটা স্যালারিটা তোমরা অবশ্যই সেটা যেটা জানো সেটা হচ্ছে 30,000 টাকা স্যালারি, পিএ বিএসআই স্ট্যাটিউটরি বেনিফিট সেগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, অনেক কিছু সুবিধা এখানে কিন্তু থাকছে। আচ্ছা, অল রিক্রুটমেন্ট শ্যাল বি ডান অন দ্য রেকমেন্ডেশনস অফ ডিউলি কনস্টিটিউট স্ক্রিনিং কমিটি অ্যান্ড সিলেকশন কমিটি, অর্থাৎ সিলেকশন কমিটির মাধ্যমে এটা হচ্ছে এই যে রিক্রুটমেন্টটা হবে। দ্য ডিরেক্টর CNCI উড বি দ্য কম্পিটিটেন্ট অথরিটি টু ফাইনালাইজ দ্য এনগেজমেন্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এই চিত্তরঞ্জন যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ওনার এই যে ডিরেক্টর ওনার কিন্তু মানে তিনি কম্পিটিটেন্ট অথরিটি এই ফাইনালাইজ করার ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটাকে, অর্থাৎ এনগেজমেন্ট দেওয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার বাকি যে বিষয়গুলো সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো, দ্য ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাপ্লাই থ্রু দিস লিঙ্ক, এই লিঙ্কের সাহায্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারো, অথবা ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশানস ইন প্রেসক্রাইবড ফরম্যাট ক্যান অলসো বি সেন্ড থ্রু ইমেল। তোমরা এই ইমেল অ্যাড্রেসে তোমাদের একটা ফরম্যাট দেওয়া আছে, সেখানে ডিটেলস ফিল আপ করে তোমরা ইমেল করেও কিন্তু যাবতীয় ডকুমেন্ট সহকারে মেল করে দিতে পারো, এবং সেটাও সেভাবেই অ্যাপ্লাই করতে পারো, দুভাবে করতে পারো। ওকে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ CNCA কলকাতা দিস, এই ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবে, কারণ এটা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইট, হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইট। তো অবশ্যই সেখানে ভিজিট করে ডিটেলস তোমরা জানতে পারো। এবার যে বিষয়গুলো তোমাদের আমি বললাম, এবার ফরম্যাটটা একবার দেখে নাও, যে তোমাদের যদি মেইলের মাধ্যমে করো তাহলে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ডিটেলসটা দেখে নেবে। এই যে এই ঠিকানায় পাঠাতে হবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে স্টাফ নার্স চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ডিটেলসটা দেখে নেবে। এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমরা ফিল আপ করে তোমরা কিন্তু মেল করেও সেটা করতে পারো, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করতে পারো। ওকে, ডিটেলস দিতে হবে এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সব কিছু দেওয়া আছে। ওকে, অবশ্যই তোমরা একবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে সেখানে ডিটেলসটা কিন্তু তোমার পেয়ে যাবে, এবং এই নোটিফিকেশানটা আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওকে।